রাষ্ট্রযন্ত্রের সক্রিয় ভূমিকায় দ্রুত সময়ে রামিসা হত্যার সুবিচার হয়েছে বলে জানিয়েছে অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্রযন্ত্রের সবাই অত্যন্ত সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছে বলেই দ্রুত সময়ের মধ্যে শিশুর রামিসা হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত হয়েছে বলে উল্লেখ করেছে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। রোববার 7 জুন শিশু রামিসা হত্যার আলোচিত রায় ঘোষণার পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, আমার মনে হয় রামিসার ক্ষেত্রে রাষ্ট্রযন্ত্রের সবাই অত্যন্ত সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছে, আর এই জন্যই দ্রুততম সময়ের মধ্যে নির্মম এই হত্যাকাণ্ডের সুবিচার আমরা পেয়েছি। অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারিক আদালতের দেওয়া রায়ের ডেথ রেফারেন্স হাইকোর্টে আসার পর সেটি শুনানির জন্য প্রস্তুত করার একটা বিধান আছে। আমরা দ্রুততম সময়ে চেষ্টা করব সেটা শুনানির ব্যবস্থা করতে। এক্ষেত্রে হয়তো প্রধান বিচারপতির বিশেষ নির্দেশনার প্রয়োজন হতে পারে। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসা ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আজ মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। মৃত্যুদণ্ডের পাশাপাশি সোহেল রানাকে 5 লাখ এবং তার স্ত্রী স্বপ্নাকে 2 লাখ টাকা জরিমানা করেছে আদালত। সে বাচ্চাটিকে শৌচাগারে গ্রিল কেটে গত 19 মে পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। তার আগে ফ্ল্যাটটির বাসিন্দা আসামি সোহেল শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যান, তবে বাসা থেকে তার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরবর্তীতে ওই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। গত 20 মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জোনায়েদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার। গত 1 জুন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদেশ দেন ট্রাইব্যুনাল। এরপর চার্জ গঠন, সাক্ষ্য গ্রহণ, আত্মসমর্পণ ও যুক্তিতর্ক শেষে গত 4 জুন রায় ঘোষণার দিন ধার্য করে আদালত।